সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্ট্রং পাসওয়ার্ড জেনারেটরের আরও একটা ক্লাস দেখব। আর এই ক্লাসে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট সেকশন পাসওয়ার্ডের জন্য। আচ্ছা, এখন এই আইকনে যখনই আমরা ক্লিক করব তখন এখানে কি ইনপুট করছি সেটা তো দেখতে পারবো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে একটা স্ট্রং পাসওয়ার্ড হওয়ার জন্য কি কি শর্ত লাগে। আমরা স্বভাবতই কি আসলে করি, আমরা একটা স্ট্রিং নেই, সেটা আমাদের পছন্দ মতো একটা স্ট্রিং হতে পারে। তারপর কি করি যে এখানে লেখা দেখাচ্ছে কি পাসওয়ার্ড ইজ উইক, তার মানে কি একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখনো হয়নি। হওয়ার জন্য কি করি, আমরা একটা নাম্বার তারপরে দিই। তারপরে কি নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে কি পাসওয়ার্ড ইজ মিডিয়াম। তারপরে কি আমরা স্পেশাল কিছু ক্যারেক্টার কিন্তু এখানে নিয়ে থাকি, যেমন প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, আশ্চর্যবোধক চিহ্ন হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যে এগুলো সমন্বয় করেই কিন্তু আসলে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তো যতক্ষণ না, এখানে লক্ষ্য করুন, যতক্ষণ না আমরা কোনো অ্যালফাবেট না প্রবেশ করাবো ততক্ষণ, যেমন অ্যালফাবেট যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে কি পাসওয়ার্ড ইজ উইক, মানে এখনো পাসওয়ার্ডটি হয়নি। তো অ্যালফাবেট লাগবে, সেই সাথে নাম্বারটাও লাগবে, কিছু স্পেশাল ক্যারেক্টার সেটাও লাগবে। তাহলে ডিজাইনের যে বিষয়টা আমরা এক এক করে দেখব, কোনো সমস্যা নেই। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটরের HTML এর কিছু বয়লার কোড, এই হচ্ছে CSS এর কিছু বয়লার কোড, আর JS ফাইলটা এমটি। তো আশা করবো আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে না যে এখানে বয়লার কোডগুলোর কাজ কি। ওকে, তো আশা করবো সকলেই এতটুকু বিষয় জানেন। আর এখন স্ট্রাকচার এবং ডিজাইনটা, মানে HTML CSS এর যে বিষয়টা, সেটা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। তাহলে আমরা বডির মধ্যে স্ট্রাকচার করে ফেলি। এই হচ্ছে কন্টেইনার, একটা কন্টেইনার নিয়ে নিই। তো এর মধ্যে আমরা চাইল্ড হিসেবে আরও একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। এ হচ্ছে ইনপুট বক্স, এই নামে, ক্লাস নেম এটাই। এখন এই ইনপুট বক্সের মধ্যে পাসওয়ার্ডের জন্য ফিল্ড থাকবে এবং পাসওয়ার্ডের মধ্যে আবার আইকনও থাকে, তাই না? তাহলে ফন্ট অসামের সিডিয়ান তো এখানে দেওয়াই আছে, এই যে লিঙ্ক, হ্যাঁ, ফন্ট অসামের যে সিডিয়ান। তাহলে আমরা ফন্ট অসাম থেকে চোখের যে আইকনটা থাকবে সেই আইকনটা এখানে এনে জাস্ট উল্লেখ করে দিব। জাস্ট আমি এখানে একটা ক্লাস নেম এক্সট্রা উল্লেখ করেছি, সেটা হচ্ছে শো হাইড। আর সেই সাথে এখন আমরা ইনপুট নিব, তাহলে ইনপুটের বিষয়টা কি হবে, পাসওয়ার্ড, তাই না? তাহলে ইনপুট টাইপ পাসওয়ার্ড। আমরা চাইলে এখানে আইডি, ক্লাস নেম এগুলো উল্লেখ করতে পারি, সমস্যা নেই। কিন্তু যেহেতু ট্যাগ নেম ধরেই আমরা কাজ করতে পারবো, সহজ এবং সিম্পল রাখার চেষ্টা করছি। তাহলে প্লেস হোল্ডার উল্লেখ করতে হবে। আমরা এখানে প্লেস হোল্ডারে উল্লেখ করছি যে এন্টার পাসওয়ার্ড। ওকে, এখন যদি আমরা আমাদের লাইভ সার্ভারটা অন করি, এ হচ্ছে শো লাইভ প্রিভিউ। তো লাইভ প্রিভিউতে আমাদের সাইটের অবস্থা হচ্ছে এই, যেহেতু আমি CSS এর মধ্যে কিছু বয়লার কোড আগে থেকেই রেডি করে রেখেছি। এখন কথা হচ্ছে কি যে আমরা এই যে ইনপুট বক্স যেখানে শেষ, ঠিক তারপরে আরও একটা কন্টেইনার নিব যার নাম দেব ইন্ডিকেটর। ওকে, এখানে টেক্সটটা শো করবে। তাহলে চলুন আমরা আবার স্ট্রাকচার করে ফেলি। এখানে এটাকে একপাশে রাখি, আচ্ছা থাকবে। তাহলে এই ইনপুট বক্স যেখানে শেষ, ঠিক তারপরে আমরা কি করি, এখানে আরও একটা ক্লাস নেম নেই যার নাম দিতে পারি ইন্ডিকেটর, এইভাবে। আচ্ছা, এখন এর মধ্যে কি থাকবে, আইকন থাকবে এবং টেক্সট থাকবে। আইকনটা এই যে সামনে একটা আইকন থাকবে ছোট করে, তারপরে এখানে টেক্সটটা থাকবে পাসওয়ার্ড ইজ উইক, স্ট্রং, মিডিয়াম, এই যাবতীয়। তাহলে আরও একটা কন্টেইনার নেই যার নাম দিতে পারি যে আইকন টেক্সট। ওকে, এখন এই আইকন টেক্সটের মধ্যে আমাদের কি থাকবে, প্রথমত একটা আইকন থাকবে যেটা হচ্ছে যে আশ্চর্যবোধক চিহ্নের মতো, হ্যাঁ, এরকম একটা আইকন থাকবে। ফন্ট অসাম থেকে জাস্ট একটা আইকন, মানে ওই আইকনটা, এই যে আইকনটা, এই আইকনটা কি করেছি এখানে উল্লেখ করেছি। এখানেও এই যে ইরোর আইকন, মানে আইকনের কালারটা চেঞ্জ হবে, তাই না? তো এই কালার চেঞ্জ হওয়ার জন্য একটা এক্সট্রা যে ক্লাস নেম সেটা আসলে উল্লেখ করেছি। এখন এখানে ডায়নামিক ভাবে একটা টেক্সট আমরা উল্লেখ করতে চাই, তাহলে হেডিং ট্যাগ নেই H6। এই হেডিং ট্যাগের মধ্যে আমরা চাইলে ক্লাস নেম ধরেও কাজ করতে পারি। এখানে একটা ক্লাস উল্লেখ করে ফেলি, ক্লাস নেম হবে কি, এটা টেক্সট, তাই না? তাহলে একটা টেক্সটের জন্য একটা ক্লাস নেম আমরা নিয়ে নিলাম। এখন এখানে টেক্সট কিন্তু আমরা লিখবো, সেটা হবে কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে চলুন আমরা এখন স্ট্রাকচার করে ফেলেছি, CSS এর মাধ্যমে আমরা বাকি ডিজাইনটাও কমপ্লিট করে ফেলি। তাহলে এখানে এই যে কন্টেইনারটা আছে, তাই না? তাহলে আমরা এই কন্টেইনারকে ধরে একটু একটু করে ডিজাইনটা করে ফেলবো। প্রথমেই কন্টেইনারকে ধরলাম, এখন এটার পজিশন বলবো রিলেটিভ। কেন এটার পজিশন রিলেটিভ বললেই, এই যে আইকনটা আছে, এই আইকনকে কিন্তু আমরা তার মানে যেখানে অ্যালাইন করতে চাই সেইভাবে কিন্তু অ্যালাইন করতে পারবো, হ্যাঁ, তাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে। তারপর এখানে যেই রেসপন্সিভের বিষয়টা থাকবে, এই জন্য আমরা এখানে ম্যাক্সড উইডথ বলে দিচ্ছি। কত বলতে পারি, 450 বা 460 পিক্সেল দিয়ে দেখি।
460 পিক্সেল। ওকে, আপনারা কম বেশ করে দেখবেন। আমি যেহেতু কোডটা একবার করেছি এই জন্য কিন্তু আমি বলতে পারি যে কতটুকু আমি নিয়েছিলাম। হ্যাঁ, তো এই জন্য আমি ওইভাবে ভিডিওটা ওইভাবে কিন্তু আমি সাজাতে পারি। তো আপনারা, আমি যখন প্রথমত ভিডিও রেকর্ড করার আগে যখন নিজে কোড করি তখন কিন্তু আমি এখানে 500 দিলে ভালো হয় না, 300 দিলে, 320, 350 এভাবে কিন্তু আমি দিয়ে দেখতে হয় আমাকে। এখন ভিডিও বানানোর তাগিদে যখন একবার কোডটা করা হয় তারপরে কিন্তু আমার কাছে ইজি, মানে আমি এক চান্সে এখন বলতে পারি যে 460ই দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিওর খাতিরে সেটা কিন্তু আমি তখন ওইভাবে কিন্তু আপনাদের মতোই, হ্যাঁ, ঘষা মাজা করে আমাকেও কিন্তু দেখতে হয়। আচ্ছা, তাহলে উইথ বলে দিলাম 100%। হ্যাঁ, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, আমি হোয়াইট কালারটাই দেই। এই তো চলে আসে, তাই না? এটা এক পাশে আনি, এটাকে আমি এক পাশে আনি। আচ্ছা, এটার চাইলে প্যাডিং বলতে পারি, প্যাডিং চতুর্দিক থেকে প্যাডিং থাকবে। তাহলে 30 পিক্সেল প্যাডিং দিয়ে দেখি, প্যাডিং 30 পিক্সেল। আচ্ছা, এখন মার্জিন বলে দেই যে টপ বটম চাই না, তাহলে মার্জিন বলি যে টপ বটম 0, লেফট রাইট 20 পিক্সেল। এখন বক্স শ্যাডো উল্লেখ করতে পারি, তাহলে বক্স শ্যাডো হয়ে যাও, হ্যাঁ, 0.5 পিক্সেল। ইফেক্টটা দিতে চাচ্ছি 10 পিক্সেল। হ্যাঁ, ব্ল্যাক। এই কালার যেটা সেটার ট্রান্সপারেন্সি একটু কমিয়ে রাখবো। বর্ডার রেডিয়াসটা বলতে পারি, তাহলে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এখন এই যে ইনপুট বক্স রয়েছে, তাই না, এই ইনপুট বক্সকে ধরে তার যে পজিশন সেটা আমরা বলে দিব, তার পজিশনটা হবে রিলেটিভ। কেন? তার মধ্যে আইকন রয়েছে, সেই আইকনকে আমরা, হ্যাঁ, একটা জায়গায় ফিক্সড করব। এই হচ্ছে তার পজিশন, বলে দিলাম রিলেটিভ। এখন এই ইনপুট বক্সের মধ্যে আর কি আইকন রয়েছে, আইকনের জন্য আলাদা একটা ক্লাস নেম নিয়েছিলাম, এই হচ্ছে শো হাইট, তাই না? তাহলে এই ক্লাস নেমকে ধরে বলবো যে ইনপুট বক্স তোমার মধ্যে যেই আইকন রয়েছে তার পজিশন করো প্রথমে অ্যাবসোলুট, হ্যাঁ, প্যারেন্ট অনুযায়ী রাইট থেকে তুমি হয়ে যাও 16 পিক্সেল। ওকে, এখন আমরা টপ থেকে কতটুকু, 50%, মানে সেন্টারে যেন থাকে, তাহলে টপ থেকে 50% হও। সেই সাথে ট্রান্সফর্ম যে ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমরা তাকে আগে ফিক্সড করি, তাহলে ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর কত, -50%, তাহলে কিন্তু একদম সেন্টার বরাবর থাকবে। তার যে কালারটা আমরা কালার পরিবর্তন করে দিই, তাহলে তোমার কালার মানে আইকনের কালারটা হয়ে যাবে, হ্যাঁ, কালার কোডটা হচ্ছে A6, এটা হচ্ছে কালার কোড। আচ্ছা, দিয়ে দিলাম। এখন এটার যে প্যাডিং সেটাও বলে দিই যে চতুর্দিকে প্যাডিং থাকবে 5 পিক্সেল। হ্যাঁ, এখন কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, তাহলে কার্সর পয়েন্টার। আচ্ছা, এখন আমরা সরাসরি ইনপুট ট্যাগকে ধরি, ইনপুটকে ধরে আমরা ডিজাইনটা করে ফেলি। এই হচ্ছে ইনপুট, যেহেতু ট্যাগ নেম সুতরাং সরাসরি আমরা ইনপুটকে ধরলাম। হাইট বলে দিই যে 60 পিক্সেল হাইট থাকবে, উইথ থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%। একদমই এখন আস্তে আস্তে ডিজাইনটা হওয়া শুরু মাত্র। আচ্ছা, এখন আমরা বর্ডার বলে দিই যে বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড। কালার কোডটা হচ্ছে, কালার কোড এখানে বলে দিই D3. ওকে, এখন বর্ডার রেডিয়াস বলতে পারি অবশ্যই, তাহলে বর্ডার রেডিয়াস হয়ে যাও 4 পিক্সেল, বলি 4 পিক্সেল। ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি, ফন্ট সাইজ হয়ে যাও, ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। ওকে, এখন ফন্ট ওয়েটটাও কন্ট্রোল করতে পারি, ফন্ট ওয়েট বলে দিতে পারি 500। তারপর আর কি প্রপার্টি এখানে কমতি মনে হচ্ছে, টেক্সটের যে কালারটা, আমরা টেক্সটের কালারটা পরিবর্তন করে দিই, কালার কোডটা হচ্ছে 333। আচ্ছা, এটাও চলে আসে, দেখতে পাচ্ছেন আশা করি। আউটলাইন রয়েছে, সে আউটলাইনটা চাই না, তাহলে আউটলাইন নান। আচ্ছা, এখন প্যাডিং, আমরা এখানে তাকে প্যাডিংটা বলে দিই যে প্যাডিং হও, তাহলে প্যাডিং। টপ বটম চাই না, তাহলে টপ বটম 0। আমরা তারপরে আমরা এটাকে একটু ভিন্নভাবে দিই, টপের দিকে 0, আমরা যে রাইট সাইডে 50 পিক্সেল। আচ্ছা, এটা এভাবে হবে না, স্পেস থাকতে হবে 50 পিক্সেল। এটা কোথায় গেল, রাইট। এবং বটমেও চাই না, টপ বটম চাই না, তাহলে 0। আবার লেফট থেকে 16 পিক্সেল। আচ্ছা, এখন একটু রিফ্রেশ দেই বিষয়টা, এই তো চলে আসে। এখন আমরা এখানে ইন্ডিকেটর, আমরা একটা ক্লাস নেম নিয়েছি ইন্ডিকেটর, তাই না? এই হচ্ছে ইন্ডিকেটর, এই সেকশনকে ধরে এটার ডিজাইনটা করব। এই হচ্ছে মূল যে মেসেজ যে সেকশনটা, এটা, তাই না? তাহলে এই সেকশনকে এখানে ধরলাম। আমরা এখন বলতে পারি যে তোমার ডিসপ্লে হয়ে যাবে নান, তুমি দেখা যাবে না। তাহলে তো এখন যদি আমরা তাকে ডিসপ্লে নান রাখি, এখন তো সে আসলে দেখাই যাবে না, তাই না? এটাকে আপাতত এখানে ছেড়ে দিচ্ছি, এটা পরবর্তীতে আমরা ডিসপ্লেটা নান রাখবো। এখন কথা হচ্ছে কি যে এটার মধ্যে আমরা আরো একটা ক্লাস নেম যুক্ত করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ। মানে ইন্ডিকেটরকে আমরা বলে দিব যে অ্যাক্টিভ হলে সে যেন ডিসপ্লে ব্লক হয়ে যায়। ওকে, আমরা এখানে অ্যাক্টিভের যে মানে আরো একটা ক্লাস নেম এখানে উল্লেখ করছি, তাহলে চলুন এটাকে ধরি। আমরা এখানে বলে দিই যে ইন্ডিকেটর ডট অ্যাক্টিভ। এখানে আমরা, হ্যাঁ, অ্যাক্টিভ হলে কি চাই সেই বিষয়টা আমরা এখানে বলে রাখছি। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ক্লাস নেমটা আমরা অ্যাড করব। তাহলে এখানে বলে দেই যে ডিসপ্লে তখন হয়ে যাবে কি
ব্লক। ওকে, এখন আমরা মার্জিন টপ থেকে একটু মার্জিন আগে বলি। মার্জিন টপ হবে, তাহলে মার্জিন টপ আমরা এখানে 14 পিক্সেল উল্লেখ করি, 14 পিক্সেল, যাতে একটু নিচের দিকে আসে। আচ্ছা, এই যে ক্লাস নেমটাকে আমরা ডিজাইন করে রেখেছি, এই ক্লাস নেমটা তো এখন কল হবে না, আমরা ডিজাইনটা করে রেখেছি। কখন কল হবে এই ক্লাস নেমটা? এই যে ইন্ডিকেটর, আমরা তাকে বলে দিব যে তুমি ডিসপ্লে নান থাকবে। হ্যাঁ, যখনই আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ক্লাস নেমকে ডাক দিব, কল করব, তখনই কিন্তু এখানে সেই বিষয়টা মানে সেই তখন ভিজিবল হবে এবং মার্জিন টপ থেকে একটু মার্জিন পাবে। কতটুকু? 14 পিক্সেল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে হ্যাঁ এই যে আইকন টেক্সট, একে ডিসপ্লে ফ্লিক্সের মাধ্যমে অ্যালাইন করব। কেন? এখানে আইকনও রয়েছে, এই হচ্ছে আইকন, এই যে আইকনটা, আর সেই সাথে টেক্সট, তাই না? আচ্ছা, এখানে আমরা টেক্সটটা উল্লেখ করি, যেমন ধরুন এই হচ্ছে টেক্সট, তাই না? এই টেক্সট আর আইকন এই দুইটাকে যদি আমরা এক সারিতে নিয়ে আসতে চাই, তাহলে আগে ক্লাস নেমকে ধরে আমরা তাকে বলে দিই যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স আর সেই সাথে অ্যালাইন আইটেম, তাই না? তাহলে অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার। এই তো, তাহলে এই তো সেন্টারে চলে আসে। এখন মার্জিন টপ থেকে যে মার্জিনের বিষয়টা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করে মানে এখানে ডিজাইনটা করে রেখেছি, পরে অ্যাপ্লাই হবে, কোনো সমস্যা নেই। আপাতত আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এখন ইরোর আইকন, এই যে আইকনকে আমরা বলে দিই যে মার্জিন রাইট থেকে তুমি হ্যাঁ 8 পিক্সেল কি হবে এখানে ইরোর আইকন, তাই না? তাহলে আমরা এই ইরোর আইকনকে ধরি ক্লাস নেমকে, তাহলে আমরা এখানে ইরোর আইকন তাকে আমরা বলে দেই যে মার্জিন রাইট থেকে তুমি হয়ে যাও 8 পিক্সেল বলে দিই, তাহলে 8 পিক্সেল। লক্ষ্য করুন এখন কিন্তু ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক। এখন এর মধ্যে যে টেক্সটটা রয়েছে, এই হচ্ছে টেক্সট, এটার ফন্ট সাইজটা আমরা কি কন্ট্রোল করতে পারি কিনা? অবশ্যই পারি, বিভিন্ন কাজ বা যেটা আমরা করতে চাই আর কি। ধরুন এখানে আমরা চাচ্ছি যে টেক্সট তার ফন্ট সাইজটা কন্ট্রোল থাকবে, তাহলে ফন্ট সাইজ 14 পিক্সেল, এই হচ্ছে 14 পিক্সেল। আমরা এখানে ফন্ট ওয়েটটা কন্ট্রোল করতে চাই, তাহলে ফন্ট ওয়েট আমরা এখানে 500 উল্লেখ করতে পারি, 500। আচ্ছা, এখন আমরা লেটার স্পেসিং 1 পিক্সেল একটু ফাঁকা ফাঁকা রাখবো, তাহলে লেটার স্পেসিং আমরা এখানে 1 পিক্সেল উল্লেখ করি। এই তো, তাহলে আমাদের কিন্তু মানে ডিজাইন আর স্ট্রাকচার দুইটাই কিন্তু কমপ্লিট। মানে আমাদের বাড়ি ঘরের যে বিষয়টা, আমরা বাড়িও করেছি, ডিজাইনও করেছি, একদম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। জাস্ট এখন ফ্যান, লাইট, বিদ্যুৎ এগুলো কিন্তু এখন এসি, টিভি এগুলো সংযোগ দিতে হবে, মানে জাভাস্ক্রিপ্টের কাজ, ফাংশনালিটি, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা ফাংশন যুক্ত করি। এখানে এখন প্রশ্ন হচ্ছে কি যে আমরা কয়টা বিষয়কে সিলেক্ট করতে পারি, এখানে কি কি বিষয়কে আমরা ধরবো? প্রথমত আমরা ইনপুটকে সিলেক্ট করব, এই হচ্ছে ইনপুট, তাই না? এই আইকনকে সিলেক্ট করব, তাহলে আইকন। এ হচ্ছে আমাদের বর্ডার, মানে বর্ডার কালারটা পরিবর্তন করব, তাহলে এই যে বর্ডারের বিষয়টা ইনপুট বক্স, তাই না? এই বক্সকে সিলেক্ট করব। তারপর এখানে আমরা আইকন টেক্সটের যে বিষয়টা, আইকন টেক্সটকে ধরবো। তারপরে এই যে টেক্সটটা কাস্টম ভাবে পরিবর্তন হবে, তাহলে এই টেক্সটকেও ধরবো। তাহলে টোটাল 5টা বিষয় মনে হয়। তাহলে এই 5টাকে আমরা কি করব? ভেরিয়েবলের মধ্যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আগে স্টোর করে ফেলবো। এবার তাহলে আমরা একটা ভেরিয়েবল নেই, হ্যাঁ ইনপুটের জন্য। আমরা প্রথমত ইনপুটকে আগে ধরে ফেলি, যেহেতু ট্যাগ নেম, সুতরাং আমরা কি বলবো? ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, তাই না? তাহলে কোয়ারি সিলেক্টর, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এটা যেহেতু ট্যাগ নেম, সুতরাং সরাসরি আমরা ইনপুটকে এখানে উল্লেখ করে দিলাম। আর যদি ক্লাস নেম, আইডি নেম যদি নিতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে আইডি, যদি ক্লাস নেম হয় তাহলে ক্লাস নেম নিতে হবে। যেহেতু কোয়ারি সিলেক্টর, সুতরাং আমরা এখানে সবকিছু ইনপুট করতে পারি। আচ্ছা, ইনপুটের পর আমরা এই যে আইকনটা, শো হাইড যে আইকন, তাকে আমরা এখানে উল্লেখ করে ফেলি, এখানে ক্লাস নেম, তাই না? এই হচ্ছে ক্লাস নেম উল্লেখ করি, কিন্তু ক্লাস নেমের আগে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আর এটা হচ্ছে ক্যামেল কেসে লিখি শো হাইড, জাস্ট এখানে এইচটা বড় হাতের করে দিই। এই তো, তাহলে এই আইকনকে শো হাইডের মধ্যে আমরা স্টোর করে ফেলেছি। আর ইনপুটকে, পুরো পাসওয়ার্ড যে ইনপুট, এই ফিল্ডকে আমরা ইনপুটের মধ্যে স্টোর করে ফেলেছি। আমরা সকলেই বিষয়টা আশা করি যে জানি। এখন আমরা আর কাকে ধরতে পারি? এখানে ইন্ডিকেটর, তাই না? তাহলে আমরা ইন্ডিকেটর তাকেও ধরে ফেলি। এ হচ্ছে ইন্ডিকেটর, সংক্ষিপ্ত নাম চাইলে নিতে পারি, এখানে এত বড় নাম দেওয়ার দরকার নেই, ইন্ডি। ওকে, এতটুকু নিলাম। এখন তারপরে আর কাকে ধরতে পারি? এখানে যেই আইকন টেক্সট, আমরা আইকন টেক্সটকেও ধরে ফেললাম। এই হচ্ছে আইকন টেক্সট, টেক্সটের যে টি সেটাকে ক্যাপিটাল লেটার মানে ক্যামেল কেসে লেখার চেষ্টা করলাম। এই তো। আচ্ছা, তারপরে আমরা এখানে যেই টেক্সটটা থাকবে, শুধু টেক্সট, তাকেও আমরা এখানে ধরে ফেলি। এই হচ্ছে টেক্সট, ক্লাস নেম যেহেতু ক্লাস নেম এখানে উল্লেখ করলাম, আর টেক্সটের যেমন আছে এই টেক্সটটা তেমনই থাকবে। তাহলে 5টা বিষয়কে কি করলাম? আমরা সিলেক্ট করে ফেললাম। আমি কথা বলতে গেলে মাঝে মাঝে একটু জড়তা কাজ করে, একটু ইগনোর করবেন বিষয়টাকে, জাস্ট কোডে ফোকাস দিবেন, কোডটা দেখবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আমরা কি চাচ্ছি, প্রশ্ন যে আমরা এখন কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই আইকনে যদি ক্লিক করা হয়,
লক্ষ্য করুন এই আইকনে যদি ক্লিক করা হয় তাহলে আইকনটা পরিবর্তন হবে। কিভাবে? আমরা যদি এই যে স্ল্যাশ, এই যে চোখের আইকনে স্ল্যাশ দেখতে পাচ্ছি, তাই না? এই ক্লাস নেমটা আমরা যদি পরিবর্তন করে দেই যে স্ল্যাশ ক্লাস নেমটা থাকবে না, এতটুকু থাকবে না, তাহলে কি আইকনটা কিন্তু এখন পরিবর্তন হয়ে শুধু চোখের আইকনটা কিন্তু দেখাচ্ছে। আর যদি স্ল্যাশ দেই তাহলে এই স্ল্যাশ আকারে এটা কিন্তু আসলে রয়েছে। তো আমরা চাচ্ছি যখনই ক্লিক করা হবে তখন এই যে স্ল্যাশ আইকনটা রিপ্লেস হয়ে কি হবে, শুধু আই হবে, শুধু আই হবে, তখন কিন্তু এই আইকনটা দেখা যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে ক্লিক হলেই তো শুধু একটা লজিক চলবে না, এখানে আরও একটা লজিক চলবে। যখনই আমরা এখানে ক্লিক করব সাথে সাথে পাসওয়ার্ডের এখন টাইপটা কি, এই ইনপুটের যে টাইপটা সেটা কি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, তাই না? এই ইনপুটের টাইপটা যদি আমরা টেক্সট বলি, যে ইনপুটের টাইপটা হবে টেক্সট, তাহলে কিন্তু আমরা এখানে যা ইনপুট করব, হ্যাঁ, সেটা কিন্তু আসলে দেখা যাবে, টেক্সট হলে দেখা যাবে। আর আমরা যদি পাসওয়ার্ড রাখি সেটা হাইড মানে হিডেন আকারে থাকবে। আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে শো হাইড আইকন, হ্যাঁ, এই আইকনকে ক্লিক করা হলে কি করা হলে, ক্লিক করা হলে তাহলে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার উল্লেখ করতে পারি কিনা? অবশ্যই পারি। সে কি চায়, দুইটা প্যারামিটার চায়, একটা হচ্ছে ইভেন্ট, মানে ক্লিক করা হলে কি চাও, ক্লিক করতে চাই, তাহলে ক্লিক করা হলে কি চাও সেই বিষয়টা আমরা কলব্যাক ফাংশনের মাধ্যমে এখানে উল্লেখ করব। তাহলে এই হচ্ছে কলব্যাক ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আমরা এখানে কি চাই সেই বিষয়টা উল্লেখ করব। চিন্তা করুন, আগে চিন্তা করতে হবে এইভাবে। লক্ষ্য করুন যে আমরা এখানে আইকনের উপর যখন ক্লিক করব তখন আমরা চাই যে এই যে পাসওয়ার্ড, হ্যাঁ, ইনপুট, এই ইনপুটের টাইপটা হচ্ছে কি, পাসওয়ার্ড, তাই না? এই হচ্ছে ইনপুট, টাইপ কি, পাসওয়ার্ড। যদি এই টাইপটা কি থাকে, টেক্সট থাকে, যখনই আমরা এখানে টেক্সটে পরিবর্তন করে দিলাম, এখন আমরা ABCD যাই লিখবো সেটা কি দেখা যাচ্ছে। যখনই আমরা টাইপটা পাসওয়ার্ড রাখবো তখন কিন্তু সেটা আর দেখা যাবে না, সেটা কিন্তু এখন হিডেন আকারে রয়েছে, তাই না? তাহলে কন্ডিশনের মধ্যে আমরা এখানে বলে দিব, আগে কন্ডিশনটা উল্লেখ করি, ইফ এলস। এই কন্ডিশনের মধ্যে আমরা এখানে যদি বলে দেই যে ইনপুট, তাই না, এই পাসওয়ার্ডের ভ্যালুটা মানে এটার যে টাইপটা সেটা আমরা কোথা থেকে পাবো, এই যে ইনপুট তার মধ্যে স্টোর করা আছে, তাই না? তাহলে ইনপুট ডট টাইপ আমরা যদি এখানে বলে দেই যে ইনপুট ডট টাইপ, আমরা এখানে ট্রিপল ইকুয়াল দিয়ে বলবো, কি বলবো, যে যদি টাইপটা পাসওয়ার্ড হয় তাহলে এই হচ্ছে পাসওয়ার্ড, তাহলে কি করে দাও, কনভার্ট করে দাও, কিসে, টেক্সটে কনভার্ট করে দাও। তাহলে ইনপুট ডট টাইপ হয়ে যাও, কি বলবো, ইকুয়াল হয়ে যাও কি, টেক্সটে। তাহলে আমরা এখানে টেক্সট কথাটা উল্লেখ করে দিব, জাস্ট এতটুকুই। এখন যদি আমরা এখানে কি করব, আমরা যদি এখানে কোনো কিছু টাইপিং করি আর এখানে যখনই আমরা ক্লিক করব, তার মানে শো হাইট আইকন, এই আইকনের উপর যখনই ক্লিক করব সাথে সাথে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? একদম সহজ। আবার ইলসের মধ্যে আমরা বলবো যে যদি কিছু না হয় তাহলে ইলসের মধ্যে বলবো পূর্বের স্থানে আবার ফিরে যেন আসে, তাহলে সে পূর্বের স্থানে আসার জন্য আগের মতো পাসওয়ার্ড করে দাও, তাহলে এই হচ্ছে আগের মতো পাসওয়ার্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আইকনে যদি ক্লিক করি তাহলে আইকনের যে বিষয়টা, এই আইকনটা পরিবর্তন হতে হবে। আইকনকে পরিবর্তন করতে গেলে লক্ষ্য করুন তো আইকনের যে ক্লাস নেমটা, এখানে চোখের আইকনের মধ্যে স্ল্যাশ দেখতে পাচ্ছি, তাই না? এই স্ল্যাশটাকে যদি আমরা কেটে দেই, তাহলে শুধু চোখের আইকনটা দেখতে পাচ্ছি। তার মানে কি যে আমরা যদি এখানে একটা মেথড উল্লেখ করি যে রিপ্লেস, আমরা এই যে FAI স্ল্যাশ এই এতটুকু বিষয়কে রিপ্লেস করে দিব, হ্যাঁ, এতটুকু বিষয়কে রিপ্লেস করে দিব কার মাধ্যমে, এখানে এতটুকু বিষয় থাকবে না, জাস্ট FAI এর মাধ্যমে রিপ্লেস করে দিব। তাহলে কথা বলার চাইতে কোডটা দেখুন, তাহলে একদম ইজি মনে হবে। তাহলে যদি আমরা এই শো বাটনে ক্লিক করি, হ্যাঁ, তাহলে এখানে আমরা শো বাটনটা কোথায়, এই যে শো হাইট যে বাটনটা মানে আইকনটা, তাই না? আচ্ছা, কথা বলতে গেলে একটু জড়তা কাজ করে। আচ্ছা, তাহলে শো হাইট আইকন, তাই না, তাকে আমরা এখানে বলে দিব ডট ক্লাস লিস্ট, একটা ক্লাস লিস্ট এখানে উল্লেখ করছি, রিপ্লেস হয়ে যাবে, ক্লাস লিস্ট ডট রিপ্লেস কি চায়, এই মেথডটা কি চায়, দুইটা বিষয় চায়, একটা হচ্ছে কি কাকে দ্বারা কাকে রিপ্লেস করব এই বিষয়টা চায়। তাহলে আমরা এখানে কাকে দ্বারা কাকে রিপ্লেস করতে চাচ্ছি, এই হচ্ছে FAI স্ল্যাশ তাকে রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে তাকে যদি রিপ্লেস করতে চাই আগে তাকে উল্লেখ করব, তারপর কাকে দ্বারা মানে রিপ্লেস করতে চাচ্ছি তখন আবার তাকে উল্লেখ করব। তাহলে এটা এখান থেকে কেটে দেই। তাহলে লক্ষ্য করুন যখনই আমরা এখানে ক্লিক করছি সাথে সাথে এই আইকনটা কিন্তু চলে আসে, তাই না? একদমই সহজ একটা বিষয়। আবার যখন ক্লিক করব এখন আর কোনো কিছুই হচ্ছে না, তাহলে কি উল্টা, তাহলে এখন আবার কি হবে, ইলসের মধ্যে উল্টা হবে। তাহলে এই বিষয়টাকে কপি করলাম, নিচের দিকে আনলাম। আচ্ছা, এখন তাহলে এই বিষয়টাকে আমরা উল্টা করে দিব, তাহলে ডট স্ল্যাশ, এই হচ্ছে স্ল্যাশ দিয়ে এখানে আমরা কাকে দ্বারা রিপ্লেস করতে চাই
আমরা এই বিষয়টাকে এখানে উল্টা করে দিলাম, এই তো। তাহলে যখনই ক্লিক করব দেখা যাবে, আবার ক্লিক করব আবার এই স্ল্যাশ আইকনটা চলে আসে। আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। আমরা এখানে যদি টাইপিং করি, পাসওয়ার্ড টাইপ করি, যখনই এখানে ক্লিক করব দেখা যাবে, আবার ক্লিক করব, এটা আবার হাইড, এই তো। তাহলে একটা লজিক আমরা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে দেখলাম। এখন আরো প্রশ্ন, তাই না? এখানে আরো কন্ডিশন আমরা অ্যাড করব এক এক করে। এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কিছু টিউটোরিয়াল দেখবেন। আচ্ছা, তাহলে চলুন আমরা রেগুলার এক্সপ্রেশন অথবা রিজেক্টস নিয়ে কিছু কথা বলে ফেলি। আমি চাই যে প্রত্যেকটা ইংরেজি প্রত্যেকটা লেটারকে রিজেক্টসের মাধ্যমে স্টোর করতে। তাহলে লেট মানে নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আলফাবেট, ইকুয়াল আমরা রিজেক্টস লেখার নিয়মটা কি, যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, তৃতীয় বন্ধনী দিতে হবে। এই তৃতীয় বন্ধনীর মধ্যে এইভাবে উল্লেখ করতে হবে যে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকটা আলফাবেটকে কি করলাম, স্টোর করে ফেললাম। একদমই সহজ একটা বিষয়। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এখন আমরা নাম্বারকে সেম ভাবে স্টোর করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে সেকেন্ড লাইনে চলে আসি। এখানে আমরা নাম্বারকে উল্লেখ করতে পারি, এই হচ্ছে নাম্বার ইকুয়াল আমরা সেম ভাবে নাম্বার কোথা থেকে কোথায় পর্যন্ত হয়, 0 থেকে 9 পর্যন্ত, তাই না? তাহলে 0 থেকে 9 পর্যন্ত তাকেও কি করলাম, স্টোর করে ফেললাম। আচ্ছা, এখন হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের বিষয়টা। স্পেশাল ক্যারেক্টারের বিষয়টা আমি একটু স্কিপ করে যাচ্ছি। মানে সেম ভাবে আমরা কি কি চাই, মানে কোথা থেকে কোথায় পর্যন্ত স্টোর করতে চাই, সেই বিষয়টা কিন্তু এখানেও উল্লেখ করে দিলাম, এই তো। আশা করি এতটুকু বিষয় একদম ইজি। যদি না বুঝে থাকেন অবশ্যই একটু টিউটোরিয়াল দেখবেন, তাহলেই কিন্তু একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমরা কি চাচ্ছি, যে ইনপুটের মধ্যে যদি কোনো কি আপ হয়, কি প্রেস হয়, মানে কোনো ইউজার যদি কোনো কিছু প্রেস করে, কোনো ক্যারেক্টার ইনপুট করে, সাথে সাথে কি হবে, এখানে একটা ইন্ডিকেটর নিয়েছি, তাই না, মেসেজের জন্য। এই যে ইন্ডিকেটর কোনটা, এই যে ইন্ডিকেটর সেকশনটা, আমরা তাকে ডিসপ্লেটা নান রেখেছি, তাই না, এই হচ্ছে ডিসপ্লে নান। কিন্তু সে তখন ডিসপ্লেটা ব্লক হয়ে দেখা দিবে, এই তো। আমরা এখানে কোনো কিছু প্রবেশ করাচ্ছি, সে কিন্তু দেখা দিচ্ছে না, তাই না? তাহলে চলুন আমরা কাকে কি করলে, ইনপুটকে মানে পাসওয়ার্ড ফিল্ডকে, তাই না? তাহলে পাসওয়ার্ড ফিল্ড ইনপুট ডট, ইনপুটের মধ্যেই তো পাসওয়ার্ড ফিল্ড রয়েছে, তাই না? তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কি আপ, তাই না, এই হচ্ছে কি আপ, মানে কোনো কি প্রেস হলে তখন আমরা কি চাই, কলব্যাক ফাংশন চাই, এ হচ্ছে কলব্যাক ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে কি চলবে সেই বিষয়টা উল্লেখ করে দিব। তাহলে এই ফাংশনের মধ্যে চলবে একটা ক্লাস লিস্ট অ্যাড হবে, কার মধ্যে, ইন্ডির মধ্যে, মানে ইন্ডিকেটরের মধ্যে। আমরা এই যে ইন্ডিকেটর তার যে স্টোর করে রেখেছি কার মধ্যে, ভেরিয়েবলটা নাম কি, ইন্ডি, তাই না, এই হচ্ছে ইন্ডি। তাহলে চলুন আমরা এখানে আবার আসি, ইন্ডি ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এটা হবে ক্লাস লিস্ট ডট অ্যাড। কোন ক্লাস লিস্টকে আমরা অ্যাড করতে চাই, অ্যাক্টিভ, তাই না? ক্লাসের নামটা মনে হয় অ্যাক্টিভ ছিল, এখানে এই হচ্ছে অ্যাক্টিভ, কপি, এখান থেকে প্রেস। আচ্ছা, এখন আমরা যখনই কোনো কিছু প্রেস করছি সাথে সাথে ইন্ডিকেটরটা কি চলে আসে। আশা করি এতটুকু বিষয় একদম ইজিলি বুঝতে পেরেছেন। এখন আমাদের আরো কিছু কন্ডিশন উল্লেখ করতে হবে, যেমন আমরা এখানে যে কি ভ্যালুটা প্রবেশ করালাম, মানে ইনপুটের যে ভ্যালুটা প্রবেশ করালাম, সেই প্রবেশকৃত ভ্যালুটা ম্যাচ করবে আলফাবেটের সাথে, নাম্বারের সাথে, ক্যারেক্টারের সাথে। আমরা স্ট্রং পাসওয়ার্ডটা তখনই ম্যাচ করাতে পারবো যখন ইউজার এই তিনটা কন্ডিশন একত্রে ফুলফিল করবে। যেমন পাসওয়ার্ডের মধ্যে আলফাবেট থাকতেই হবে, নাম্বার থাকতেই হবে, আর এই ক্যারেক্টার থাকতেই হবে। এই তিনটা বিষয় যখন থাকবে, এছাড়াও আরো দুইটা বিষয় থাকতে পারে, যেমন 8-এর চেয়ে বড় বা সমান হতে হবে, 6-এর চেয়ে বড় হতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা এক্সট্রা ভাবে দিব। কিন্তু এই তিনটা বিষয়, এই তিনটা কন্ডিশন যখন ম্যাচ হবে তখনই কিন্তু আমরা এখানে লেখা দেখাবো যে পাসওয়ার্ড ইজ স্ট্রং, তাই না? আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা একটু বুঝতে পেরেছেন। এখন আমরা একটা কন্ডিশন নেই, এ হচ্ছে ইফ এর কন্ডিশন। এখন এখানে কন্ডিশনটা কি যাবে, যে ইনপুটের যে ভ্যালুটা আমরা যদি এখানে, আচ্ছা, ইনপুটের ভ্যালুটা নেওয়ার আগে এখানে আমরা স্টোর করে ফেলি যে ইনপুটের ভ্যালুটা কি হবে, মানে সহজ করার জন্য লেট ভ্যাল নাম দিয়ে এই হচ্ছে ইনপুট ডট ভ্যালু। তার মানে কি, আমরা এখানে যেটাই প্রেস করব সেই ভ্যালুটা এই ভ্যালের মধ্যে গিয়ে স্টোর হলো, তাই না? তাহলে আমরা এখানে এই ভ্যাল ডট ম্যাচ করাবো কাকে, আলফাবেটকে। এই যে আলফাবেটগুলো ছিল এই আলফাবেটকে মানে রিজেক্টসকে আমরা ম্যাচ করাবো। যদি এটা ট্রু হয়, তাহলে ভ্যালু ডট ম্যাচ, কাকে ম্যাচ করাবো, আলফাবেটকে ম্যাচ করাবো। যদি আলফাবেট থেকেই থাকে তাহলে একটা কন্ডিশন। এখন আমরা অর কন্ডিশন দিব। অর কন্ডিশনের কাজ কি, যে কোনো একটা ট্রু হলে আমাদেরকে রিটার্ন দিবে ট্রু,
হ্যাঁ, আর যদি সব কিছুই ফলস হয় তাহলেই কেবল ফলস রিটার্ন দিবে। তাহলে আমরা এই অর কন্ডিশন আবার দিব। তাহলে এই কন্ডিশনের মধ্যে কি বলবো, নাম্বার, তাই না? তাহলে নাম্বার যদি থেকে থাকে তাহলে নাম্বার, আর আবার আমরা এখানে অর কন্ডিশন আবার দেই যে স্পেশাল ক্যারেক্টার যদি থেকে থাকে তাহলে স্পেশাল ক্যারেক্টার। তাহলে এই তিনটা বিষয়, তিনটা কন্ডিশন যখন কেবল ট্রু হবে, যে কোনো একটা হতে পারে আলফাবেট, হতে পারে নাম্বার, হতে পারে ক্যারেক্টার। হ্যাঁ, এই তিনটা বিষয় কেবল থাকলেই আমরা কি করাবো, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে টেক্সট কন্টেন্টটা পরিবর্তন করব। এই পাসওয়ার্ড লেখাটা কোথায়, এ হচ্ছে টেক্সট, তাই না? এই টেক্সটের মধ্যে টেক্সট কন্টেন্টটা আমরা পরিবর্তন করাতে চাই। তাহলে এখানে আমরা জাস্ট এটা বলে দেই যে টেক্সট ডট টেক্সট কন্টেন্ট, একদম সহজ একটা বিষয়। হ্যাঁ, টেক্সট ডট টেক্সট কন্টেন্ট, আমরা এখানে পাসওয়ার্ড ইজ উইক এই বিষয়টা বলবো, তাই না? পাসওয়ার্ড ইজ, আমরা এখানে এই কথাটা উল্লেখ করে দিলাম। লক্ষ্য করুন, যখনই আমরা এখানে কোনো কিছু প্রেস করছি সাথে সাথে পাসওয়ার্ড ইজ উইক। একদম সহজ না? একদমই সহজ। আমরা এখানে তিনটা কন্ডিশন শুধু দিয়ে দিলাম, যে কোনো একটা দিলেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দিলাম, তাই না? যে কোনো একটা দিলে, এখন যত কিছুই দেই না কেন আমরা তো আর কোনো কন্ডিশন নেইনি, তাই না? এই জন্য এই কোডটা এইভাবেই চলবে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে কালারগুলো পরিবর্তন করতে পারি কিনা। অবশ্যই পারি। কার কালার পরিবর্তন করতে চাই? আমরা চাই এখানে এই যে ইনপুট, হ্যাঁ, ইনপুটের যেই বর্ডার কালার, এটা আমরা পরিবর্তন করতে চাই। তাহলে চলুন ইনপুটের বর্ডার, আমি একটু ভিডিওটা করব, স্কিপ করে যাব। আশা করব আপনাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই ইনপুটের বর্ডার কালার যদি পরিবর্তন করতে চাই তাহলে বলবো কি, ইনপুট ডট স্টাইল ডট কালার, তাই না? বর্ডার কালার। তাহলে ইনপুট ডট স্টাইল ডট বর্ডার কালার কি হলো, পরিবর্তন হবে। আবার আমরা কি করতে চাই, এই যে আইকন, এই আইকনটা কোথায় আছে? আইকনটা এই যে শো হাইট আইকন, তাই না? তাহলে আমরা শো হাইট আইকনের যে কালারটা সেটা আমরা পরিবর্তন করতে চাই। তাহলে এখানে আমরা আবার একটু স্কিপ করে যাই। শো হাইট আইকন, এই হচ্ছে শো হাইট। হ্যাঁ, ক্লাস নেমটা ঠিকঠাক আছে কিনা দেখে নেই। তাহলে যখনই আমরা উল্লেখ করছি, এই তো এটা চলে আসে। এখন এই পুরো বিষয়টা মানে ইন্ডিকেটরের যে টেক্সট কালার সেটাও আমরা পরিবর্তন করতে চাই। তাহলে ইন্ডিকেটর ডট, হ্যাঁ, আমরা এখানে কি করব, এটার কালারটাও যদি পরিবর্তন করতে চাই, ক্লাস নেমটা আমরা এখানে আবার চলে আসি। ভেরিয়েবলের নামটা কি নিয়েছিলাম, ইন্ডি, তাই না? তাহলে এখানে জাস্ট ইন্ডি বললেই তো হয়। তাহলে এখানে আবার চলে আসি ইন্ডি ডট স্টাইল ডট কালার, তাই না? আচ্ছা, এখন যখনই আমরা কোনো কিছু প্রবেশ করাচ্ছি, এই তো ডিজাইনটা একদম কমপ্লিট, তাই না? তাহলে সেম ভাবে আমরা একটা ডিজাইন যেভাবে মানে একটা কন্ডিশন যেভাবে লিখলাম, বাদ বাকি কন্ডিশন সেম ভাবে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তারপরেও আমি লিখছি ইফ, হ্যাঁ, সেকেন্ড যে কন্ডিশনটা কি হবে, এই কন্ডিশনটা হবে, লক্ষ্য করুন, একটু চিন্তা করুন, ভিডিওটা পজ করে একটু চিন্তা করুন যে আমরা কি করতে চাচ্ছি। ইনপুটের যে ভ্যালুটা সেটা ম্যাচ হতে হবে আলফাবেটের সাথে, এটা সত্য হতে হবে, হ্যাঁ, নাম্বারের সাথে সেটাও সত্য হতে হবে। আর লেন্থ, হ্যাঁ, এটার যে লেন্থ থাকবে, ভ্যালুর যে লেন্থটা থাকবে সেটা 6 এর চেয়ে বড় হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, মানে প্রত্যেকটাই সত্য হতে হবে। এটা আমরা কি অপারেটর নিয়েছি, অর, তাই না? এখন আমরা এন্ড অপারেটরের কাজ দেখব। তাহলে চলুন, ভেরিয়েবল বা ভ্যালু, এই ভ্যালুটা কি হতে হবে, এটা সত্য হতে হবে আলফাবেটের সাথে, মানে আলফাবেট থাকতেই হবে, তাই না? তাহলে আমরা এন্ড অপারেটর নিব। তারপরে আমরা আবার লিখি যে ভেরিয়েবলটা কি হতে হবে, আমরা চাইলে এটা নাম্বার উল্লেখ করতে পারি, তাহলে নাম্বার উল্লেখ করতে পারি, তাহলে নাম্বার হতেই হবে এন্ড, তাই না? আমরা আবার বলি যে আবার এন্ড দিই, হচ্ছে এন্ড। আমরা যদি চাই এটা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, তাহলে আমরা এখানে স্পেশাল ক্যারেক্টার এটা উল্লেখ করি। এমনকি এখানে আমরা আবার এন্ড দিব, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় এখানে সত্য হতে হবে। হ্যাঁ, শুধু এখানে কি হবে, 6 এর চেয়ে লেন্থ, তাই না? তাহলে ভেরিয়েবলের যে লেন্থ, তাহলে আমরা এখানে ভ্যাল ডট লেন্থ, তাই না? ভ্যাল ডট লেন্থ, আমরা এখানে কি বলবো, এটা বড় হবে অথবা সমান হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি, এই জন্য এটা এমন দেখাচ্ছে থিমের জন্য অথবা ফন্টের জন্য। আচ্ছা, তাহলে এটা কি হবে, 6 এর চেয়ে বড় হবে, লেন্থটা কি হবে, 6 এর চেয়ে বড় হবে লেন্থ, তবেই কেবল এই যে এটা আমি মনে হয় এই যে স্পেশাল ক্যারেক্টার এটা না দিলেও পারতাম, কারণ এটা যদি দেই তাহলে পুরাটাই সত্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এতটুকু কেটে দেই। আচ্ছা, তাহলে কি আলফাবেট ম্যাচ হতেই হবে, নাম্বার ম্যাচ হতেই হবে, সেই সাথে লেন্থ কি হবে 6 এর চেয়ে বড় হতেই হবে। তাহলে লক্ষ্য করুন, তখন আমরা কি চাই, তখন আমরা এখানে লেখা দেখাতে চাই যে টেক্সট কন্টেন্ট পাসওয়ার্ড ইজ উইক, এই বিষয়গুলো চাই। একদম সহজ, আমি একটু স্কিপ করে যাচ্ছি, কন্ডিশনগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে যে বিষয়গুলো টেক্সট কন্টেন্ট পরিবর্তন করা, এগুলো কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনে যেভাবে নিয়েছি এখানেও সেম, জাস্ট কালারটা
ভিন্ন, এই তো। তাহলে এখানে এতটুকু কেটে দেই, একটু সুন্দরভাবে অ্যালাইন করি। আচ্ছা থাকুক। যখনই আমরা এখানে এই তো যখনই আমরা এখানে কোনো নাম্বার প্রবেশ করাবো সাথে সাথে কি পাসওয়ার্ড ইজ মিডিয়াম, এই তো এটাই তো আমরা বলেছি। আর 6 ক্যারেক্টারের বড় হতে হবে, তবেই কিন্তু এখানে লেখা দেখাবে পাসওয়ার্ড ইজ স্ট্রং। এই তো এখন আমাদের কাজ হচ্ছে যে সবগুলোই ট্রু হতে হবে। কোনটা কোনটা? সবগুলোই ট্রু বলতে কোনটা? আলফাবেট থাকতেই হবে, নাম্বার থাকতেই হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে, এমনকি 8-এর চেয়ে লেন্থ বড় হতে হবে। তাহলে এই পুরো বিষয়টাকে আমরা যদি একটু নিচের দিকে কপি করি, নিচের দিকে অ্যালাইন করি আর কি। এই তো পুরো বিষয়টাকে নিচের দিকে অ্যালাইন করলাম। আলফাবেট থাকতেই হবে, নাম্বার থাকতেই হবে। তারপর আমরা এখানে অ্যান্ড কন্ডিশন দিয়ে আবার বলি, এখানে এতটুকু বিষয়কে আমরা কপি, এখানে আমরা অ্যান্ড কন্ডিশনের মধ্যে এখানে পেস্ট। এখানে আমরা কি করব? আলফাবেটের স্থলে স্পেশাল ক্যারেক্টার থাকতেই হবে, অ্যান্ড ভ্যালু মানে ভ্যালুর যে লেন্থ সেটা 8-এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা এখানে টেক্সট কন্টেন্টটা পরিবর্তন করব, কোনো সমস্যা নেই। তবে এখানে আমাদের একটা ব্রেকেট দেওয়া ভুল হয়েছে, এই তো। তাহলে এখন আমরা কালারটা জাস্ট পরিবর্তন করে দিব, আর পাসওয়ার্ড ইজ স্ট্রং এই কথাটা এখানে উল্লেখ করে দিব। তাহলে টেক্সট কন্টেন্ট পাসওয়ার্ড ইজ স্ট্রং, আর এই কালারগুলো পরিবর্তন করে দিলাম। এখন কিন্তু মোটামুটি আমাদের এই তো পাসওয়ার্ড ইজ উইক। আমরা কি লিখছি আবার লক্ষ্য করুন। আমরা এখন পাসওয়ার্ডটা দিচ্ছি ডিপস কুল। যখনই আমরা কোনো নাম্বার প্রবেশ করাচ্ছি পাসওয়ার্ড ইজ মিডিয়াম, যখনই আমরা স্পেশাল ক্যারেক্টার উল্লেখ করছি পাসওয়ার্ড ইজ স্ট্রং। এখন কথা হচ্ছে আমরা সবকিছু কেটে দিচ্ছি কিন্তু কোনো কিছুই যাচ্ছে না, তাই না? এই যাওয়ার জন্য কিন্তু আমরা আরো একটা কন্ডিশন এখানে উল্লেখ করব। কন্ডিশনটা কি? এখন লক্ষ্য করুন, এখন যেহেতু নতুন, তাই না, এই দুইটা কন্ডিশন প্রথম কন্ডিশনের সাথে মানে কিছুটা মিল, তাই না? কিছুটা মিল বলতে সবকিছুই মিল, শুধু কালারগুলো ডিফারেন্ট আর টেক্সট কন্টেন্টটা ডিফারেন্ট, তাই না? আর কন্ডিশনটা একটু ডিফারেন্ট, এই জন্য একটু স্কিপ করে গেলাম। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা কন্ডিশন লিখলাম, আমরা পাসওয়ার্ড দিলাম, কিন্তু এখানে কেটে দেওয়ার পরে এটা আর পরিবর্তন হচ্ছে না, থেকেই যাচ্ছে, তাই না? এটাকে এখন কিভাবে আমরা কন্ডিশনের মাধ্যমে উল্লেখ করব? তাহলে ইফ আবার কন্ডিশন নিন, কন্ডিশনটা হতে হবে এরকম। আমি আগে কন্ডিশনটা স্ট্রাকচারটা করে নিই। তাহলে ভ্যালু যখন ইকুয়াল এমটি স্ট্রিং হবে, তাহলে ইকুয়াল এমটি স্ট্রিং, তখন আমরা চাই যে এই যে ইন্ডিকেটর ছিল মানে মেসেজ যে সেকশনটা ছিল সেটার যে আমরা ক্লাস লিস্ট অ্যাড করেছিলাম, তাই না, যে সে যেন দেখা যায়। তো এখন কি বলবো, এই পুরো বিষয়টাকে কপি করি, indi.classList.remove। ওকে, আগে আমরা অ্যাড করেছিলাম, এখন আমরা এখানে অ্যাডের স্থলে কি লিখবো? রিমুভ। এখন লক্ষ্য করুন, যখনই আমরা এখানে কোনো কিছু প্রবেশ করাচ্ছি মানে পাসওয়ার্ড দিচ্ছি উইক, যদি কোনো নাম্বার প্রবেশ করাই, নাম্বার প্রবেশ করানোর সাথে সাথে মিডিয়াম, যদি স্পেশাল ক্যারেক্টার উল্লেখ করি সাথে সাথে এটা কি দেখাবে? স্ট্রং। ওকে, এখন কথা হচ্ছে কি, যখন আমরা এটা কেটে দিচ্ছি এক এক করে, যখনই মিডিয়াম তখন এটা মিডিয়াম মানে কালারটা পরিবর্তন হয়ে গেল, যখনই উইক হয়ে গেল তখন আবার কালারটা পরিবর্তন হয়ে গেল। এখন পুরাটাই যখন আমরা আবার কেটে দিলাম তখন কিন্তু কোনো কিছু মানে কোনো কালার টালার কোনো কিছু পরিবর্তন কিন্তু হয়নি, তাই না? তো এই জন্য আমরা আরো একটা কাজ করব, এই যে মানে সেম ভাবে আমরা ইনপুটের কালারটা পরিবর্তন করে দিব, আইকনের কালারটা পরিবর্তন করে দিব, এই যেই টেক্সট কন্টেন্ট মানে এই যেই মেসেজটা, তাই না, ইন্ডিকেটর, এটার কালারটা পরিবর্তন করে দিব। একদম সহজ একটা বিষয়, লক্ষ্য করুন। এই তো কালারগুলো আমি এখানে জাস্ট পরিবর্তন করে দিচ্ছি। input.style.border কালার, সেই সাথে শো হাইট এই যে আইকনের কালার মানে টেক্সটের কালার, আর সেই সাথে এই যে ইন্ডিকেটরের টেক্সটের কালার। এই তো, তাহলে চলুন আমরা এখন পরীক্ষা করে দেখি, এখানে শো করি। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড এখানে উল্লেখ করি, ডিপস কুল। ওকে, এখন আমরা নাম্বার দেই 25 মিডিয়াম, তাই না? এখন আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার দেই, এই তো পাসওয়ার্ড ইজ স্ট্রং। এখন আমরা যে কোনো একটা কেটে দেই, পাসওয়ার্ড ইজ মিডিয়াম, তাই না? আমরা এই নাম্বারটাও কেটে দেই, পাসওয়ার্ড ইজ উইক। এখন আমরা সবগুলো কেটে দেই, এই তো পূর্বের স্থানেই কিন্তু আবার চলে আসলো। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। যদি মনে করেন যে ভিডিও থেকে আপনারা কোনো না কোনো কিছু শিখছেন, জানতে পাচ্ছেন, তো অবশ্যই উপকৃত হচ্ছেন যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর কোড দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সে সোর্স কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।